এই বাচ্চাটার সাথে এমনটা করাটা একদমই উচিত হয় না। তার বাবাকে উচিত যে এই বাচ্চাটার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া এবং আর না হলে তাকে আইনের আওতায় এনে বিচার করা যে এই কাণ্ডজ্ঞানীহীন কাজটা সে করেছে, এই বাচ্চাটার প্রতি অবিচার করেছে এবং সে এই বাচ্চাটার প্রতি সে জুলুম করেছে। এই জুলুমের শাস্তি হওয়া উচিত এবং এই বাচ্চাটাকে তার ভরণ পোষণ দেওয়া উচিত, আর না হলে তাকে জেলে ভরা উচিত, তার শাস্তি হওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় একটি রাজকন্যার ভিডিও ভাইরাল হয়েছে। তার মা একটা বাসায় কাজ করে, তো সেই বাসায় তিনি অনেক দিন যাবৎ থাকছিলেন। তো বাড়িওয়ালা সেখানে বাসা ভাড়া বাকি দেখে সেখান থেকে বের করে দেয় এবং কিছু বাসার ভাড়াও তাকে মওকুফ করে দেয়। এরপরে সেই বাচ্চা নিয়ে সে অন্য জায়গায় আপনার বাসা খুঁজতে গিয়েছিল, বাসা ভাড়া। তো এর মধ্যে এক সাংবাদিকের সাথে দেখে যে এই বাচ্চা আপনি কোথায় পাইলেন, সেই সাংবাদিক পোস্ট করছে এবং সবারই একটু সন্দেহ হয় যে এই বাচ্চা নিয়ে সে এখানে আসছে, এত সুন্দর একটা বাচ্চা, মানে বাচ্চাটা একদম দেখতে অভিজাত একটা বাচ্চা, অভিজাত ফ্যামিলির একটা বাচ্চার মতো দেখায়। এই সাধারণত এই রকমের বাচ্চা অন্য কারো ঘরে দেখা যায় না, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু মিশরের যে আজিজে মিশরের বাদশার গর্ভে আসেন নাই, কিন্তু একজন নবীর ঘরে আসছেন, সেটা অনেক বড়। কিন্তু আপনার মিশরের যারা যে বাদশারা ছিল আপনার তাদেরকে অতটা দাম দিতেন না, তুচ্ছ তাচ্ছিল্য, ভেড়া চড়ানো, এরপরে তাকে এরকমের আপনার তুচ্ছ তাচ্ছিল্য করতো। ভেড়া চড়ানো, মরুভূমিতে থাকা, না খেয়ে থাকা, গরিব বা এরকমের বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে। কিন্তু আল্লাহ তাআলা সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে তিনি আজিজে মিশর হয়ে গেছেন, সম্ভ্রান্ত পরিবার হয়ে গেছেন এবং সেখানে আল্লাহ তাআলা আজিজে মিশর বানিয়ে দিয়েছেন। কাকে কোন সময় কি দিবেন একমাত্র আল্লাহই ভালো জানে। তো সেই মহিলার ভিডিওটা ভাইরাল হওয়ার পরেই আপনার নেট দুনিয়া তোলপাড় হয়ে গেছে। তোলপাড় হওয়ার পরে এরপরে সেই মেয়ে কোথায় এবং তার বিস্তারিত বের হয়ে গেছে। বিস্তারিত বের হওয়ার পরে তার টিকা কার্ড দেখছে, পরে প্রমাণিত হয়েছে যে এই বাচ্চাটা ওই মহিলারই। তো এই মহিলার এই বাচ্চাটা এরপরে যে কোনো সাংবাদিক গেলে টাকা পয়সা দেয় যে নেন ধরেন এরকমের, এরপরে সে এখানে ভিডিও করে। তো মহিলা পুরোপুরি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভয়তে মানুষের সাথে দেখা করেন না, কোথাও বের হন না। যদি কিছু হয়ে যায়, বাচ্চা যদি নিয়ে যায় অথবা কেউ মেরে ফেলে বা এরকমেরই। তো আপনারা জানেন, তো আমি যে বিষয়টা আলাপ করব যে এই যে বাচ্চাটার যে বাবা, এই বাচ্চাটার বাবা এই মহিলাটাকে প্রেগনেন্ট করে তারপরে সে চলে যায়। তারপরে ওই একটা ঘরের মধ্যে এই বাচ্চাটা প্রসব করে। এরপরে 7 দিনের মাথায়, বাচ্চাটা হওয়ার 7 দিনের মাথায় এই মহিলায় তার কাঁচা নার নিয়ে আপনার পরের বাড়িতে কাজ করতে গিয়েছে। তো চিন্তা করে দেখেন যে এই কষ্ট এবং এটা কত বড় একটা কষ্ট এবং কত বড় পরিশ্রমের। আপনি চিন্তা করেন একটা বাচ্চা যখন হয় তখন তার কত কষ্ট হয়। তার 7 দিন পরে সে ওই বাচ্চা সহ একটা বাসায়, কাজের বাসায় যায়। আপনি চিন্তা করে দেখেন 41 দিনের মধ্যে তো সে ঘর থেকেই বের হবে না, যদি একটা সমস্যা হয়ে যায় বা এভাবে হয়ে যায় ওভাবে হয়ে যায়। তো এরকমের আছে, তার জন্য 41 দিন পর্যন্ত নামাজ পড়াও নিষেধ আছে। তো সে সেখানে গিয়েছে, আপনার কাজ করতে গিয়েছে ক্ষুধার তাগিদে, পেটের ক্ষুধার তাগিদে, জীবন চালানোর তাগিদে, বাচ্চার খাবারের ব্যবস্থা করার তাগিদে সে পরের বাসায় 7 দিনের মাথায়, জন্মের 7 দিনের মাথায় সে একটা বাসায় কাজ করতে গিয়েছে। তো চিন্তা করে দেখেন মহিলাটার কত বড় কষ্ট হয়েছে। আর যেই পুরুষটা, যেই গর্দভটা, এই বাচ্চার বাবা, আমি মনে করি তাকে অ্যারেস্ট করে, তাকে গ্রেপ্তার করে এই লোকটারে আপনার সাজা দেওয়া দরকার। আর না হলে ওকে যে এই বাচ্চার খরচ, যত খরচ হয় তোর 10,000 টাকা করে প্রতি মাসে দিতে হবে, এরকম একটা আইন চাই, বিশেষ করে ওই বাচ্চাটার জন্য। তাহলে এই বাচ্চাটার ভবিষ্যৎ হবে। কারণ
বাচ্চারা দেখতে অনেক সুন্দর এবং সবাই মায়া করে এবং সবাই তার জন্য তার শুভকামনা করে এবং সবাই ক্ষোভ ঝাড়ে যে এই রকমের একটা মানে নির্লজ্জ এবং বেহায়া এবং একটা অমানবিক কাজ করতে পারে একটা পুরুষ, এই জন্য সমস্ত পুরুষের নামে বদনাম হচ্ছে। তো আমার যে চিন্তাটা হচ্ছে যে এই বাচ্চার যে বাবাটা রয়েছে, এই বাচ্চার বাবাকে শাস্তির আওতায় আনা উচিত, গ্রেপ্তার করা উচিত এবং ওই বাচ্চাটার জন্য তার প্রতি মাসে 10,000 টাকা তার লালন পালন করা উচিত ছিল। এটা করতে হবে, কারণ এই বাচ্চাটা এই মহিলায় পালছে, কিন্তু দায়িত্ব কার? মানে বাচ্চাটাকে জন্ম দেওয়ার দায়িত্ব, লালন পালনের দায়িত্ব কি মহিলার? তাহলে তুমি জন্ম দিয়েছো কেন? এটা তো মানবতার সাথে বরং গাদ্দারি হয়েছে। তো আমরা মনে করি যে এই বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন এবং বাচ্চাটা যাতে ভালো করে বেড়ে উঠতে পারে এবং ভালো একটা জায়গায় যেতে পারে। এবং অনেক প্রবাসী ভাইয়েরাও আছেন এই বাচ্চাটার জন্য কিছু সহযোগিতা করতে পারেন, অনেক ধনাঢ্য ব্যক্তিরাও আছেন এই বাচ্চাটার জন্য মাসিক কিছু সহযোগিতা করতে পারেন। এই বাচ্চাটার জন্য যদি আপনারা এভাবে পারেন যে তাকে স্কুলে ভর্তি করাই দেওয়া, এই মহিলাটার বাসস্থানের ব্যবস্থা করা, কারণ মানুষের জন্যই মানুষ। আপনার হাজারো হাজার কোটি টাকা আছে কিন্তু ব্যাংকে আছে, কিন্তু আপনার কোনো উপকার হচ্ছে না, সমাজের কোনো উপকার হচ্ছে না, কিন্তু মানুষ জানে আপনি অনেক বড় লোক। এই বড়লোক দিয়ে কোনো কাজ নাই, এই বড়লোক দিয়ে কোনো উপকার হবে না। আমি চাচ্ছি যে আমার যদি এরকমের থাকতো অবশ্যই এই বাচ্চাটার জন্য আমরা অবশ্যই কিছু করতাম, কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা কিছু করতে চাই কিন্তু পারি না, অথবা অনেকে করতে চায় না এবং অনেকে ঝামেলা মনে করে। তো আমি মনে করি যে এই বাচ্চাটার জন্য কিছু করা উচিত এবং এই বাচ্চাটার বাবাকে শাস্তি দেওয়া উচিত, আইনের আওতায় আনা উচিত, এবং যাতে করে এই সমস্ত কাজ যাতে আর সে কখনো না করে, কোনো পুরুষ যেন না করে, কোনো পুরুষ জাতির যেন কখনো কোনো বদনাম না হয়। আমি এই পক্ষে এবং আমি আমার সোজাসুজি কথা, এই বাচ্চার বাবাকে হয়তো সে 10,000 টাকা প্রতি মাসে দেবে, আর না হলে তার শাস্তি হওয়া উচিত, কারণ বাচ্চাটার ভবিষ্যৎ রয়েছে। আর সে ছেড়ে দিয়েছে, জন্ম দিয়ে তারপরে সে চলে গেছে, মহিলাটার দায়ভার এখন সব এই মহিলা কাজ করবে না, বাচ্চা সামলাবে। এবং আরও দেখা যায় যে তার ধীরে ধীরে বিপদ বাড়তেছে, সামনে আরও কত বিপদ হতে পারে আল্লাহই জানে। তো এই বাচ্চাটার অবশ্যই মানবতার দৃষ্টিতে তার পাশে দাঁড়ানো উচিত আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।